ডিবির হাওর বা লাল শাপলার বিল থেকে ফিরে আমাদের এবারের গন্তব্য বাংলার অ্যামাজন খ্যাত রাতারগুল। চলুন যাওয়া যাক সেখানে। টিকিট কাউন্টার থেকে প্রবেশ মূল্য ও নৌকা ভাড়া পরিশোধ করতে হয়। আমরাও তাই করলাম। সরু নালার মতো লেক, সেখানে সারি সারি ডিঙ্গি নৌকা ভেড়ানো। সকাল থেকেই আকাশ কেমন যেন মেঘাচ্ছন্ন, তারপরও নিঝুম ঝকঝকে সকাল। তটিনীর কূলে ডেকে যায় একলা ডাহু। এমন নিস্তব্ধ সকালে শুধু নৌকার বৈঠা শব্দ করছে ছলাৎ ছলাৎ, যেখানে প্রকৃতি তার মায়াবী রূপের সবটাই যেন ঢেলে দিয়েছে। সেই রূপে বিমোহিত হয়ে এগিয়ে যাওয়া সবুজের বনে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। বাংলার অ্যামাজন নামে পরিচিত সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে ঘুরে বেড়ানোর গল্পটা বাস্তবে দেখার মজাই আলাদা। রাতারগুল মূলত ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা জলাবন। এমন বন বাংলাদেশে আর কোথাও দেখা যায় না, যে খেলায় উন্মাদনা নেই, নেই আনন্দ, নেই জেতার প্রতিযোগিতা, আছে ভারসাম্য বজায় রাখার সুকৌশল। এমন সুকৌশল অবলম্বন করে গলা সমান জলে দাঁড়িয়ে আছে রাতারগুলের গাছ গাছালি, যা উপলব্ধি করতে হয় অন্তর্দৃষ্টি দিয়ে। অন্তর্দৃষ্টিতে ঘাপলা থাকলে রাতারগুল তার কাছে তুচ্ছ হতে পারে। বলতে হয় এমন একটি রহস্যময় জলাবনের নামই হচ্ছে রাতারগুল। আমরা এখন আছি সিলেটের রাতারগুল ফরেস্টে। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে রাতারগুল কি জন্য বিখ্যাত এবং তার সৌন্দর্য, প্রাকৃতিক যে নৈসর্গটা লুকিয়ে আছে সেটি দেখার এবং আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এই জায়গাটিতে আসা। বর্ষাকালের একরকম ফিল আর আপনার শীতকালীন মানে শুকনো মৌসুমে আরেক রকম ফিল। বর্ষাকালে হয়তো আপনি কোথাও নামতে পারবেন না, নৌকাতে বসেই আপনাকে সবকিছু দেখতে হবে। আর যদি আপনি শুকনো মৌসুমে মানে শীতকালে আসেন, তাহলে আপনি নেমে হেঁটে কিছু দূর জায়গা আমাদের মতো এভাবে ভ্রমণ করতে পারবেন। গাছগাছালির মাঝে আপনার প্রিয়জন বা পরিবার নিয়ে হারিয়ে যেতে পারবেন। যতক্ষণ খুশি ততক্ষণ ঘুরে বেড়াতে পারবেন। এই ফিলটুকু আপনি পাবেন শুধুমাত্র শুকনো মৌসুমে। সিলেট থেকে দেশের একমাত্র স্বীকৃত এই সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। সিলেট জেলার সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন ও সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়ন নিয়ে এই জলাবনের অবস্থান। রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। বনের আয়তন ৩৩২৫.৬১ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা স্রোতস্বিনী গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, যেখানে কৃষকদের চাষ করা সবুজে ভরপুর, মাঝখানে জলাবন রাতারগুল। সারা পৃথিবীতে স্বাদু পানির জলাবন আছে মাত্র ২২টি। ভারতীয় উপমহাদেশে আছে ২টি, একটা শ্রীলঙ্কায় আর একটা আমাদের রাতারগুল। অনিন্দ্য সুন্দর বিশাল এ বনের সঙ্গে তুলনা চলে একমাত্র অ্যামাজনের। রেইন ফরেস্ট নামে পরিচিত হলেও বিশ্বের স্বাদু পানির সবচেয়ে
বড় সোয়াম্প বন কিন্তু এই অ্যামাজন। ঠিক অ্যামাজন সোয়াম্পের মতোই স্বাদুপানির বন রাতারগুল। অ্যামাজনের মতো এখানকার গাছ বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। শীতের সময়টা রাতারগুল বনের পানির রং থাকে হলদে। পানি হলদে বর্ণের হওয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে, যা পরিবর্তন হয় বৃষ্টির সময়। স্থানীয়দের ধারণা, পাহাড়ের পানি রাতারগুল বনের মধ্যে আসায় পানির রং পাহাড়ের মাটির রঙের মতো হয়। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মুর্তা সহ নানা জাতের জল সহিষ্ণু গাছ লাগিয়েছে। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ। আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, আছে বট গাছও। গাছের মধ্যে এখানে করচই বেশি, আর বনের দক্ষিণে মুর্তা গাছের প্রাধান্য। বেশ বড় একটা অংশে বাণিজ্যিকভাবে মুর্তা লাগিয়েছে বন বিভাগ। মুর্তা দিয়ে শীতল পাটি হয়। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই মুর্তা অথবা রাতা গাছের নামানুসারে এই বনের নাম হয়েছে রাতারগুল। এত সম্ভাবনা থাকার পরও পর্যটকদের আসার জন্য তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। যা আছে তা একেবারেই অপ্রতুল। পাহাড়ের আঁকাবাঁকা পথে দুপাশে চায়ের বাগান, সবুজে সমারোহ পর্যটকদের আকৃষ্ট করে রাতারগুলের ভিন্ন রূপ। এতেও রয়েছে অনেক ঝুঁকি। পরিবেশবাদীদের দাবি, রাতারগুল বনে একটা সময় বনদস্যু, বালুদস্যু আর রাঘব বোয়ালদের আনাগোনা ছিল। এখন অবস্থা ভিন্ন। তবে রাতারগুল বনটি পর্যটন কেন্দ্র হয়েছে, অনেক পর্যটক আসছে, উন্নয়নও হচ্ছে দিন দিন। সম্ভাবনার পাশাপাশি নতুন সমস্যাও সৃষ্টি হচ্ছে প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলার কারণে। তবে বর্ষায় এ বনে চলতে হবে খুব সাবধানে, কারণ রাতারগুল হচ্ছে সাপের আখড়া। বর্ষায় পানি বাড়ায় সাপেরা ঠাঁই নেয় গাছের উপর। রাতারগুল বনে সাপের মধ্যে নির্বিষ গুইসাপ, জলঢোড়া ছাড়াও রয়েছে গোখরা সহ বিষাক্ত অনেক প্রজাতি। বর্ষায় বনের ভিতর পানি ঢুকলে এসব সাপ উঠে পড়ে গাছের উপর। বনের ভেতর ধাপিয়ে বেড়ায় মেছোবাঘ, কাঠবিড়ালি, বানর, ভোঁদড়, বনবিড়াল, বেজি, শিয়াল সহ নানা প্রজাতির বন্যপ্রাণী। ট্যাংরা, খলিশা, রিঠা, পাবদা, মায়া, আইড়, কালবাউস, রুই সহ আরো অনেক জাতের মাছ পাওয়া যায় এই বনের জলে। পাখিদের মধ্যে আছে সাদাবক, কানিবক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল ও বাজ। শীতে মাঝে মধ্যে আসে বিশালকায় সব শকুন, আর লম্বা পথ পাড়ি দিয়ে ঘাঁটি গাড়ে বালিহাঁস সহ হরেক জাতের পাখি। শুকনো মৌসুমে ডিঙ্গি নিয়ে ভেতরে গেলে ঝাঁকে ঝাঁকে পাখি আপনাকে উড়ে সরে গিয়ে পথ করে দেবে। এ দৃশ্য আসলেই দুর্লভ। দেশের যে কোনো স্থান থেকে সড়ক, রেল ও আকাশপথে সিলেট আসা যায় খুব সহজে। তারপর সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে মোটরঘাট সাহেববাজার হয়ে পৌঁছাতে হবে। সময় লাগবে ঘন্টাখানেক। এরপর মোটরঘাট থেকে সরাসরি ডিঙ্গি নৌকা নিয়ে সোজা রাতারগুল বনে যাওয়া যায়। সতর্কতা, রাতারগুল ও তার আশপাশে খাবার বা থাকার কোনো ভালো ব্যবস্থা নেই, তাই খাবার গোয়াইনঘাট বা সিলেট থেকে নিয়ে যেতে পারে। নৌকায় ভ্রমণের সময় পানিতে হাত না দেয়াই উত্তম। গাছের ভাঙ্গা ঢাল, জোঁক, বিষাক্ত পোকামাকড় সহ বিষধর সাপ পানিতে বা গাছে দেখতে পাওয়া যায়। সঙ্গে লাইফ জ্যাকেট থাকা জরুরি। এছাড়া ছাতা, বর্ষাতি কিংবা রোদ টুপিও সঙ্গে নিতে পারেন। এক নৌকায় 5 জনের বেশি উঠবেন না।
পরিত্যক্ত ওয়াচ টাওয়ারে উঠার চেষ্টা করবেন না। বন্য প্রাণীকে উত্ত্যক্ত করবেন না। বনে বাদ্যযন্ত্র ও উচ্চ শব্দের ব্যবহার করা যাবে না। প্লাস্টিকজাত দ্রব্য যেখানে সেখানে ফেলে পরিবেশের বিপর্যয় ডেকে আনবেন না।